শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করে পাকিস্তান। শুধু তাই নয়, জাতিসংঘে অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এরপরেই দুদেশের সম্পর্কে আসে গতি। ৭১ পরবর্তী এই প্রথম করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসায় চটেছে ভারত। তবে কি বাংলাদেশ ভারত নির্ভরতা কমিয়ে পাকিস্তানের দিকে ঝুঁকছে? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। পাকিস্তানের করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ সম্প্রতি বাংলাদেশে পৌঁছেছে। ১৯৭১ সালের পর এই প্রথম করাচি থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে এলো। নানা কারণেই পাকিস্তানি জাহাজটি বাংলাদেশে আসায় বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে। এক বিবৃতিতে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার জানায়, করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে, যা দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ। এই সরাসরি রুটটি সরবরাহ শৃঙ্খলা আরও সহজ করবে এবং পণ্য পরিবহনে সময় কমাবে। প্রায় ২৩০০ টন ধারণ ক্ষমতার এই জাহাজটি বিভিন্ন ধরনের পণ্য বহন করে এনেছে, যা দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদার প্রতিফলন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, বাংলাদেশের বন্দরে পাকিস্তানি কার্গো জাহাজের নোঙ্গর করার বিষয়টি ঐতিহাসিক পরিবর্তনের প্রতীক। এটি ঢাকা ইসলামাবাদের ঐতিহ্যগত জটিল কূটনৈতিক সম্পর্কে উষ্ণতার নতুন দিগন্তের সূচনা করছে। সম্প্রতি ভারত ঘেঁষা শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এই উষ্ণতার সূচনা হয়েছে। এদিকে পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। ১৫ নভেম্বর দেশটির সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এমন তথ্য জানায়। এতে বলা হয়েছে, ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলের দুই প্রতিবেশী দেশের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বা সেভেন সিস্টার্সে সম্ভাব্য অস্থিরতা তৈরির কাজে ব্যবহার করা হতে পারে, কারণ বাংলাদেশ সীমান্তের খুব কাছে এই রাজ্যগুলো অবস্থিত। ভারতীয় নিরাপত্তা বাহিনী জানায়, গত বছর মোংলা পোর্টের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়ে চীনের উপর একটি কৌশলগত জয় পেয়েছিল ভারত, কিন্তু এখন চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ পেয়েছে পাকিস্তান। এই বিষয়টি অবশ্যই এই অঞ্চলের ভূরাজনীতির উপর প্রভাব ফেলবে, কারণ মিয়ানমারও চট্টগ্রামের খুব কাছে। যেহেতু মিয়ানমার এখন টালমাটাল অবস্থায় আছে, তাই এমনিতেই নয়াদিল্লি উদ্বিগ্ন। তাদের শঙ্কা, মিয়ানমার থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশ এবং মাদক কারবারি বেড়ে যেতে পারে। শেখ ফরিদ, এটিএন।